প্রচন্ড গরম পড়েছে, আর এই প্রচন্ড গরমে বাইরে থাকো আর বাড়িতে থাকো, মুখে ট্যান তো পড়বেই। আর ট্যান পড়লে না, মুখের রং বা গায়ের রং কালো থেকে আরো কালো হতে শুরু করে। তার জন্য তোমাদেরকে কি করতে হয়, পার্লারে ছুটতে হয় ডিট্যান ফেসিয়াল করতে। আর সেই ডিট্যান ফেসিয়াল করতে গাদা গাদা টাকা খরচা হয়, আর তার এফেক্ট 3 থেকে 4 দিন থাকে, তারপর ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তোমরা যদি বাড়িতে বসেই ডিট্যান ফেসিয়াল করতে পারো, এবং এই ফেসিয়াল প্রত্যেক সপ্তাহে যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের মুখে সারা সপ্তাহ গ্লো বজায় থাকবে আর ট্যান একদম রিমুভ হয়ে যাবে। কি ফায়দার উপায় বলছি তো। আর এই ডিট্যান ফেসিয়াল করতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সব তোমরা নিজেদের বাড়িতে পাবে এবং খুব সহজে পেয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিওতে। Hey guys, welcome back to my channel স্নেহাস ডায়েরি। আমি স্নেহা। আজকে একটা নতুন স্কিন কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা বেশিরভাগ জন না আমার কমেন্ট সেকশনে বলো যে দিদি তুমি সবসময় হেয়ার কেয়ার ভিডিও দাও, স্কিন কেয়ার ভিডিও তো দাওই না। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্কিন কেয়ার ভিডিও, কারণ আমার চুলের সঙ্গে সঙ্গে না আমার স্কিনটাও প্রচন্ড ফ্ললেস। হ্যাঁ, ফ্লেক্স করছি, কারণ আমার স্কিনটা সত্যিই সুন্দর, ঠিক আছে? আবার কমেন্ট সেকশনে লেখো না যে আমি নিজেই নিজের প্রশংসা করছি। তো যারা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিওতে। ফেসিয়াল করার আগে পার্লারের দিদিরা সব সময় বলে যে সবার প্রথমে নাকি মুখে ব্লিচ করতে হয়, আর ব্লিচ করলে হয় স্কিনের ক্ষতি, কিন্তু ব্লিচ না করলে আবার স্কিনে গ্লো আসে না। আমি তোমাদেরকে ন্যাচারাল ব্লিচ করা শেখাচ্ছি, যেটাতে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেনজিং। ক্লেনজিং এর সঙ্গে কিন্তু ব্লিচিংও হবে, কারণ আমি ক্লেনজিং এর জন্য মানে ফেস ওয়াশের জন্য যে জিনিসটা ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনে ব্লিচিং এর জন্য ইউজ হয়, সেটা হচ্ছে দই। আমরা ব্যবহার করছি ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা দই। আর দই কিন্তু গরমকালে বাড়িতে খুব সহজে পাওয়া যায়। তো আমরা নেব হচ্ছে 1 চামচ দই, আর তার সঙ্গে নেব আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বেসন। বেসন আমাদের স্কিনকে প্রচন্ড ভালোভাবে ক্লিন করে। আগেকার দিনে না, মা কাকিমারা ঠাকুমারা তারা কোনোদিন ফেস ওয়াশ ইউজই করতো না, তারা জাস্ট বেসনের সঙ্গে দুধ মিশিয়ে নিত বা দই মিশিয়ে নিত বা জল মিশিয়ে নিয়ে মুখে লাগাতো, আর তাদের মুখ পরিষ্কার হয়ে যেত। তাই আমরা এখানে ইউজ করছি বেসন আর দই। 1 চামচ বেসন আর 1 চামচ দইকে নিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে সারা মুখে লাগাবো, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, তারপর হালকা হাতে ঘষে 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 তারপর আমরা ধুয়ে নেব। এই ফার্স্ট স্টেপটা করলেই না তোমরা দেখতে পাবে তোমাদের মুখ পুরো ব্লিচ হয়ে গেছে, মুখ এমনিতেই না কমপ্লিট ক্লিন হয়ে গেছে আর অনেকটাই পরিষ্কার লাগছে। কিন্তু এখানে থামলে হবে না, এখানে থেমে গেলে তো আগের স্টেপগুলো এফেক্টই তোমরা পাবে না। এবার আসছি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপ হচ্ছে এক্সফোলিয়েটিং বা স্ক্রাবিং। স্ক্রাব করার জন্য তোমরা বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল স্ক্রাব কিনে মুখে ইউজ করো, কিন্তু আমি আজকে একদম একটা ন্যাচারাল স্ক্রাবের কথা বলছি, যেটা কেমিক্যাল স্ক্রাবের থেকে 1000 গুণ ভালো। সেটা হচ্ছে চালের গুঁড়ো। দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো। বাড়িতে চালের গুঁড়ো করতে যেও না, কারণ বাড়িতে চালের গুঁড়ো করলে না সেটা অনেকটা দরদরে হয়, খুব একটা মিহি হয় না। দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো আমরা নিচ্ছি 1 চামচ। তার সঙ্গে আমরা আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ওটস। তোমাদের কাছে যদি ওটস না থাকে তাহলে এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, বাট বিলিভ মি, ওটস স্কিনের জন্য প্রচন্ড ভালো। আমি এখানে 1 চামচ ওটসকে মিক্সিতে খুব ভালো করে পিষে নিয়েছি। 1 চামচ চালের গুঁড়োর সঙ্গে 1 চামচ ওটস নিয়েছি, তার সঙ্গে আমি আরো একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে 1 চামচ দই। এখানে এগেন আমি দই ইউজ করছি, আর তোমাদের কাছে যদি দই অ্যাভেলেবল না থাকে তাহলে তোমরা ক্লিনজিং এর ক্ষেত্রেও মিল্ক ইউজ করতে পারো, আর সেকেন্ড এখানে এক্সফোলিয়েটিং মানে স্ক্রাব করার ক্ষেত্রেও কিন্তু দই মানে দুধ ব্যবহার করতে পারো। মানে দইয়ের বদলে তোমরা দুধ দিয়ে পুরো জিনিসটা কিন্তু মিক্স করে নিতে পারো। এবার পুরো জিনিসটা মিক্স করে নেওয়ার পর আমি আমার মুখে লাগিয়ে হালকা হাতে, যে জায়গাগুলোতে ব্ল্যাক হেডস থাকে, নাকের এই জায়গা, তো ওই সমস্ত জায়গাগুলোতে না খুব ভালো করে হালকা হাতে ঘষে 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 ঘষে
এক্সফোলিয়েট করেছি। এক্সফোলিয়েট করার পরে আমি হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। এতে করে কি হয়েছে, আমার সমস্ত পোর্স গুলো খুলে গেছে। এবার গরম জল কোথা থেকে পেলাম? আরে ভাই, গরমকালে তো উপরে ট্যাঙ্কির জলই গরম হয়ে আছে, এক্সট্রা করে গরম জল করার কোনো প্রয়োজন নেই। তো হালকা ভাবে মুখটা আমার এক্সফোলিয়েটিং করা হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট স্টেপ। ফেসিয়ালের নেক্সট স্টেপ কি হয়? নেক্সট স্টেপ হচ্ছে মুখে একটা ভালো ফেস মাস্ক লাগানো। এবার ভালো ফেস মাস্ক বলতে আমি এমন ফেস মাস্ক চুজ করছি যেটা আমাদের স্কিনকে একদম ঠান্ডা করে দেবে, আমাদের পোর্স গুলোকে প্রচন্ড ভাবে ঠান্ডা করবে, আর স্কিন থেকে ট্যানকে, আরো যে একটু ট্যান আছে সেই ট্যানকেই উঠিয়ে দেবে। তার জন্য আমি নিয়েছি একটা শসা। একটা শসাকে খুব ভালোভাবে আমি কুড়ে ফেলেছি। কুড়ে নিয়ে কি করেছি, শসার যে রসটা আছে সেই রসটা আমি বের করে নিয়েছি। 1 থেকে 1.5 চামচ মতো শসার রস রয়েছে। তার সঙ্গে আমি আরো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা চেষ্টা করো মার্কেট বেসড অ্যালোভেরা জেল নিতে, মানে দোকানে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেই জেলটা নিতে। এটা না অনেকটা স্মুথ হয়, তার জন্যই আমি নিয়েছি। তো 1 চামচ শসার রসের সঙ্গে আমি অ্যাড করেছি 1 চামচ অ্যালোভেরা জেল। খুব ভালো করে মিক্স করে নিয়ে তোমরা এবার এটাকে একটা কটন বলের সাহায্যে পুরো ফেসে লাগাবে। আমি এখানে কটন বল ইউজ করিনি, আমি আরো ভালোভাবে আমার মুখে অ্যাবজর্ব করাতে চেয়েছি। তার জন্য আমি কি করেছি, একটা শীট মাস্ক নিয়েছি, সেটাকে এর মধ্যে ডিপ করেছি। তো আমার শীট মাস্ক একদম কমপ্লিট সবকিছু সোক করে নিয়েছে। তারপর আমি শীট মাস্কটাকে পুরো মুখে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে আমি টিভি দেখছি, মানে আমি অন্যান্য মানে রিল্যাক্স করার জন্য আমি বসে থাকি, টিভি দেখি। 10-15 মিনিট আমি রিল্যাক্স করি। রিল্যাক্স করার পর উঠে এসে যখন শীট মাস্কটা তোমরা মুখ থেকে খুলবে না, ও হো 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 হো, কি গ্লো ফেসে, পুরো ফেস একদম চকচক চকচক করবে। কিন্তু এখানেই এই স্টেপটা শেষ হবে না, কিন্তু আমি এখানে আরেকটা এক্সট্রা স্টেপ অ্যাড করেছি। সেই এক্সট্রা স্টেপটা হচ্ছে আইস রোলিং। আমি একখানা বরফের টুকরো নিয়েছি, দিয়ে বরফের টুকরোটা পুরো মুখে খুব ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল করেছি। তাতে করে কি হয়েছে, আমার মুখ ঠান্ডা হয়ে গেছে। মুখে যদি কোথাও কোনো টিনি বাম্প, কোনো একনে ব্রণ কিছু থেকে থাকে, সেগুলো একদম বসে যাবে এটা করলে। তোমরা যদি প্রত্যেক দিন মুখে বরফ ঘষার অভ্যেস করো না এই গরমকালটা, বিশ্বাস করো তোমাদের স্কিন এত সুন্দর হবে, এত সুন্দর গ্লো হবে, পুরো কাঁচের মতো ঝকঝক করবে তোমাদের স্কিন। তো আমি বরফ নিয়ে পুরো মুখে খুব ভালো করে ঘষেছি, তারপর রেস্ট করেছি। মুখ আর ধুইনি, কিন্তু ওই প্রথমবার ফেস মাস্ক দিয়ে মুখটাকে ধুয়ে ফেলেছিলাম, তারপর বরফ ঘষেছি, তারপর রেস্ট করেছি। রেস্ট করার পর একটা ভালো ময়েশ্চারাইজার পুরো মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে ব্যাস পুরো ডিটেন ফেসিয়ালের গ্লোকে আমি আমার মধ্যে লক করে দিলাম। এবার এই গ্লোটা না 1 সপ্তাহ অবধি একদম মেনটেন থাকবে। আমি 1 সপ্তাহ পরে এগেন আবার এই ফেসিয়ালটা করব। এই ফেসিয়ালটা তোমরা কন্টিনিউ 3 সপ্তাহ করো, মানে 3 বার করো। তারপর দেখবে তোমাদের স্কিন কতটা ফর্সা হয়েছে, কতটা উজ্জ্বল হয়েছে, একদম কাঁচের মতো না ঝকঝক করছে। আলটিমেটলি আমরা প্রত্যেকে দিনের শেষে একটা ফ্ললেস হেলদি স্কিন চাই, আর এই হেলদি স্কিন কিন্তু আমাদেরকে এই হোমমেড ইনগ্রিডিয়েন্টস গুলোই দিতে পারে। তোমার মার্কেট থেকে কিনে আনা স্ক্রাব, ফেসিয়াল কিট কোনোটাই দিতে পারবে না বস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরো এরকম ভালো ভালো স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এখানে শেষ করছি, আগামী দিনে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।